আচ্ছা, আমরা এখন শিখব অ্যালজেব্রার ইনইকুয়ালিটি কিছু প্রবলেম সলভ করতে। ঠিক আছে? তো ওই ওই অ্যালজেব্রার ইনইকুয়ালিটির কিছু প্রবলেম সলভ করার জন্য একটা ট্রিকি জিনিস আছে, সেটা আমরা আগে থেকে একটু দেখে রাখি। সেটা হলো গিয়ে যে একটা আহ, আমরা যদি নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করি, তাহলে আম, যে নতুন যে ফর্মুলা হয় সেটার রিলেশনশিপ কি দাঁড়ায়। ঠিক আছে? তো এইটার দেখতে হলে আমাদের একটু দেখতে হবে যে আচ্ছা, ইয়েটা আমরা একটু নাম্বার লাইনের সাহায্য একটু নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কখনোই মনে রাখতে পারি না যে কোনটা গ্রেটার দেন আর কোনটা লেস দেনের সাইন। তো আমি এভাবে মনে রাখি যে এই লেস দেনের সাইনটা দেখতে লাগে এল এর মতো, লেস অ্যাজ ইন লেস। ঠিক আছে? তো তারপর তার উল্টাটা নিশ্চয়ই হবে গ্রেটার দেন। আচ্ছা, তো নাম্বার লাইনে যদি আমরা ফেরত যাই, ওকে, এখানে হলো 0, লেটস সে দিস ইজ 5, 10 করে এখানে 100, এইটা হলো -5, -10, -100। ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমি এক্স গ্রেটার দেন 5 যদি এটা প্লট করি, তাহলে কি হয়? তাহলে হলো দেখাবে, এখানে আমি সার্কেল করব, এটা আমি পূরণ করব না, কারণ এটা যদি গ্রেটার দেন লেস অ্যান্ড ইকুয়াল টু হতো তাহলে আমি পূরণ করতে পারতাম, কিন্তু যেহেতু এটা না, তাই জন্য আমি এখানে পূরণ করতে পারি। এটা গোল সার্কেল থাকবে আর বাদ বাকিটা আমি রং করব এইদিকে। ঠিক আছে? সো যত নাম্বার 5-এর ডান দিকে আছে সেটার জন্য এই ফর্মুলাটা ঠিক। হ্যাঁ, সেখানে সেই এক্স ভ্যালু এটাকে আমাদেরকে সঠিক। হ্যাঁ, তো আর আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে যত আমরা নাম্বার লাইনের ডান দিকে যাব তত সংখ্যা বড় হবে, আর যত আমরা বাম দিকে যাব তত সংখ্যা ছোট হবে। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল নেই, যে যদি আমি এক্স, এখানে হলো গিয়ে 6 এখানে আছে, তাই না? এক্স ইকুয়াল যদি আমি 6 করি, তো এখন যদি আমি দেখি এখানে ফর্মুলা কি দাঁড়ায়, তো ফর্মুলা দ্বারা আছে 6 গ্রেটার দেন 5। হ্যাঁ, এটা ঠিক। ওকে, তো এখন যদি আমি এখন নেগেটিভ একটা নাম্বার দিয়ে আমি দুই সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে হলো গিয়ে -6, এটা হলো গিয়ে -5। তো মধ্যেখানে রিলেশনশিপটা কি? তো আমরা দেখি, যদি নাম্বার লাইনে আমি ফেরত যাই, -6 কোথায়? -6 এদিকে না, -6 হলো এখানে, -6, তাই না? আচ্ছা, তো এটা কি -6টা হলো গিয়ে -5-এর ডান দিকে নাকি বাম দিকে? তো বাম দিকে। তো বাম দিকে হলে কি হয়? এটা আরো ছোট হচ্ছে। তার মানে কি, এইটা যে গ্রেটার দেন সাইন ছিল সেটা উল্টা হয়ে লেস দেন হয়ে যাচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যখনই একটা নেগেটিভ নাম্বার দিয়ে আমরা কোনো ইনইকুয়ালিটির মাল্টিপ্লাই বা ডিভাইড করব, তখন গ্রেটার দেন বা লেস দেনের সাইনটা, ইনইকুয়ালিটির সাইনটা উল্টায় যাবে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা একটা প্রবলেম, ইনইকুয়ালিটি কিছু প্রবলেম দেখা শুরু করি। যে প্রথম একটা আমি প্রবলেম নেই, 3x প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 1। ওকে, ভেরি গুড। তো আমরা এখানে কিভাবে সলভ করতে পারি? এখানে আমরা এখানে দেখতে পারতেছি যে প্রথমত আমরা তো এক্স এর সংখ্যাটা আমরা বাইরে রাখবো, ইকুয়েশনের বাইরে রাখবো। আর তো দুইটা সংখ্যা আরো আছে যেটা আমরা আমরা খেলতে পারি, সেটা হলো কি এই +2 আর এই +1, তাই না? তো আমরা এরকমভাবে শুরু করি, আমি এই এখানে -2 দিয়ে শুরু করি। 3x প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 1। তো আমি এখন -2 দুই সাইড করলাম। হুম, তো তাহলে এখানে কি দাঁড়ায়? 3x লেস দেন ইকুয়াল টু -1, না? ওকে, এখন যদি আমি এক্সটাকে একা পেতে চাই, তাহলে আমি দুই সাইডেই হলো গিয়ে 3 দিয়ে ভাগ করব বা ডিভাইড করব। তাহলে আমি এখানে এক্স পাচ্ছি লেস দেন ইকুয়াল টু -1/3। ওকে, গ্রেট। ওকে, আমরা উত্তর পেয়ে গেলাম। তো এখন আমরা আরেকটা পসিবিলিটি আছে, আমরা এই এই 1 দিয়েও আমরা শুরু করতে পারি। সেটা কি হবে? সেটা হলো কি, ওকে আমরা দেখি, 3x প্লাস 2 লেস দেন ইকুয়াল টু 1।
তো এখন আমরা দুই সাইডে -1 দেই, তাহলে কি দাঁড়ায় এখানে 3x প্লাস 1, কারণ +2 থেকে -1 করলে আমরা +1 পাচ্ছি, হ্যাঁ, অ্যান্ড দেন লেস দেন ইকুয়াল টু 0। অলরাইট, তো এখন আমরা 3x যদি আমরা একা পেতে চাই তাহলে কি করব, আমরা -1 দুই সাইডে করব। অলরাইট, গ্রেট। তো এটা কাটাকাটি যায়, সো উই হ্যাভ 3x লেস দেন ইকুয়াল টু -1, আর তারপরে আমরা দুই সাইড তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিই, এখানে x কাটা যায়, তো x লেস দেন এন্ড ইকুয়াল টু -1/3। একই উত্তর। এখানে একটু আমাদের একটা স্টেপ বেশি নিয়েছে, কিন্তু আমাদের একই উত্তর আমরা পেলাম। তো এখন একটু আমরা একটু কমপ্লেক্স একটা প্রবলেমে যাই, যে -8x plus 7 greater than 5x plus 2। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে x গুলা বাই ইকুয়েশনের বাই নিয়ে আসতে, তাহলে আমরা কি শুরু করব, আমরা প্রথমে এখানে 5x -5x, ওকে, তাহলে এখানে দাঁড়ায় প্লাস -8 -5 হয়ে গেলে -13x plus 7 greater than 2, তাই না, কারণ এটা হলো কি কাটাকাটি যাচ্ছে। তো তারপর এখন যদি আমরা 13x একা পেতে চাই তাহলে আমরা এখানে -7 -7, তাহলে এটা কেটে যাচ্ছে, we have, তাহলে আমরা পাই হলো 13x less than -5। ওকে, ভেরি গুড। তো এখন হলো গিয়ে, এখন যদি আমরা x একা পেতে চাই তাহলে আমরা কি করতে হবে, দুই সাইড -13 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। সো একটা জিনিস ফর শিওর, যখন যেহেতু আমরা নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি দুই সাইডই, তাহলে আমাদের কি করতে হবে, মধ্যখানের যে ইনইকুয়ালিটি সাইন সেটা উল্টে যাচ্ছে। সো আমরা জানি যে ইকুয়াল সাইনটা গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা পাচ্ছি হলো গিয়ে x, আর যেহেতু এখানে মাইনাস নাম্বার একটা মাইনাস নাম্বারকে ডিভাইড করছে, তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে নাম্বারটা। সো উই হ্যাভ 513। সো এটাই হলো গিয়ে আমাদের উত্তর, ঠিক আছে। তো আমার মনে হয় না আর কোনো জটিলতা আছে এই প্রবলেমের। খালি একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করব, তখন হলো গিয়ে ইনইকুয়ালিটির সাইন উল্টায় যাবে, ঠিক আছে। যেটা যদি এটা লেস দেন ছিল তাহলে ওটা গ্রেটার দেন হয়ে যাবে, যদি গ্রেটার দেন ছিল তাহলে লেস দেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন তোমরা প্রবলেম করা শুরু করো।